হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এএনএম জিএনএম কাউন্সেলিং 2026 সংক্রান্ত ডিটেলস তথ্য শেয়ার করা হবে, তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করো। এএনএম জিএনএম কাউন্সেলিং কবে শুরু হতে চলেছে এটা অনেকেই কিন্তু জানতে চেয়েছো। আগামী কিছুদিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া এএনএম জিএনএমের শুরু হবে, খুব তাড়াতাড়ি এটা শুরু হতে চলেছে। তার আগে যে বিষয়গুলি তোমাদের জানা প্রয়োজন কাউন্সেলিং সংক্রান্ত বিষয়, সেগুলি তোমাদের অবশ্যই জানতে হবে। পাশাপাশি কাউন্সেলিং প্রক্রিয়ায় তোমাদের এর আগেও বলেছিলাম যে কাউন্সেলিংয়ে জন্য আলাদাভাবে একটা নোটিশ ইস্যু করা হবে এবং এই নোটিশটা এই কারেন্ট ইভেন্ট সেকশন যেখানে রয়েছে এখানে তোমরা এই নোটিশটা দেখতে পাবে। এএনএম জিএনএমের কাউন্সেলিংয়ের শিডিউল এবং সেখানে যে ইনফরমেশনস অ্যান্ড রুলস রেগুলেশনস দেওয়া থাকবে তার যে গাইডেন্স সেটা এখানে তোমরা দেখতে পাবে। কিন্তু এখনও পর্যন্ত সেই নোটিশটা দেয়নি, আগামী কয়েকদিনের মধ্যেই নোটিশটা দেবে বলে আশা করা যায়। এর পাশাপাশি তোমাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছো যে গভর্নমেন্ট কী কী ইনস্টিটিউশনস রয়েছে এএনএম এবং জিএনএমের, প্রত্যেকটা বিষয় এখানে শেয়ার করা হবে। তাই রিকোয়েস্ট করছি প্রত্যেককে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করো যাতে প্রত্যেকের কাছে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই কিন্তু পৌঁছায়। এএনএম জিএনএম কী কী গভর্নমেন্ট ইনস্টিটিউশনস রয়েছে এবং কিভাবে তোমরা কলেজ সাজাবে ডিটেলস তথ্য এই ভিডিওতে তোমরা জানতে পারবে। বিগত বছরে এএনএম এবং জিএনএম যে সকল ইনস্টিটিউট রয়েছে তার একটা লিস্ট তোমরা এখান থেকে পেয়ে যাবে, অলরেডি লিস্ট রয়েছে। এএনএমে কোন কোন ইনস্টিটিউশনস রয়েছে এবং জিএনএমে কোন কোন ইনস্টিটিউশনস রয়েছে এখানে দেখতে পাবে। নার্সিং ট্রেনিং স্কুল, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। প্রথমে এএনএমের ক্ষেত্রে শেয়ার করছি। এএনএম প্রথমে এএনএমের যে সকল ইনস্টিটিউটগুলি রয়েছে সেগুলি তোমরা এখানে দেখতে পাবে যে এএনএম ট্রেনিং স্কুল, এএনএম ট্রেনিং স্কুল আইডিবিজি, পাশাপাশি এএনএম ট্রেনিং স্কুল এখানে ডক্টর এইচ.সি. মুখার্জি মেমোরিয়াল হেলথ স্কুল। এইভাবে তোমরা কিছু ইনস্টিটিউটের নাম পাবে এএনএমের ক্ষেত্রে। আর জিএনএমের ক্ষেত্রে নার্সিং ট্রেনিং স্কুল আলিপুরদুয়ার, নার্সিং ট্রেনিং স্কুল অশোকনগর, এখানে বোথ রয়েছে, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে দুটি রয়েছে এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বাকি ইনস্টিটিউটগুলি রয়েছে। এনটিএস বালুরঘাট, এনটিএস বাঁকুড়া সম্মিলনী এমসিএইচ, এনটিএস বর্ধমান মেডিকেল কলেজ, এনটিএস কাল্লা আসানসোল, এনটিএস চুচুড়া, এনটিএস হাওড়া, এনটিএস বলতে এক্ষেত্রে নার্সিং ট্রেনিং স্কুল, এনটিএস দার্জিলিং, এনটিএস ইএসআই মানিকতলা, এনটিএস ইএসআই শিয়ালদা, পাশাপাশি জিএনএম ট্রেনিং স্কুল বাঘাযতীন যেটা মূলত ছেলেদের ক্ষেত্রে, পাশাপাশি এনটিএস গান্ধী মেমোরিয়াল হসপিটাল কল্যাণী, এনটিএস পুরুলিয়া, এনটিএস জেএনএম হসপিটাল কল্যাণী, এনটিএস এমআর বাঙ্গুর, এনটিএস এমজেএন হসপিটাল কোচবিহার। এইভাবে ইনস্টিটিউটগুলি রয়েছে। এবার যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে কলেজে তোমরা চয়েস ফিলিং কিভাবে করবে, এটা খুবই ভাইটাল। চয়েস ফিলিং র্যাঙ্ক এবং কি কি বিষয় এখানে লক্ষণীয়, যারা চয়েস ফিলিং করবে তাদের জন্য কি কি বিষয় লক্ষণীয়। এখানে প্রথমে তোমাকে সিলেক্ট করতে হবে তুমি এএনএম করতে চাইছো না জিএনএম করতে চাইছো। চয়েস ফিলিংটা এর উপর অনেকটাই নির্ভর করে। এখানে চয়েস ফিলিংয়ে ধরে নেওয়া যেতে পারে যে তুমি এএনএম করতে চাইছো। এএনএম যদি করো তাহলে প্রথমের দিকে যে সকল ইনস্টিটিউটগুলি এএনএমে রয়েছে সেগুলি পরপর তোমাকে সাজাতে হবে, 1, 2, 3, 4 এইভাবে প্রত্যেকটা ইনস্টিটিউশনস এএনএমের ক্ষেত্রে পরপর সাজাতে হবে।
তারপর জিএনএমে যে সকল ইনস্টিটিউটগুলি রয়েছে সেগুলি সাজাবে। ধরে নাও, এখানে ধরে নেওয়া যাক যে 10 নম্বর পর্যন্ত এএনএম এর ইনস্টিটিউট রয়েছে, পরপর সাজিয়ে দিলে। তারপর জিএনএমে যে সকল ইনস্টিটিউটগুলি রয়েছে সেগুলি সাজাবে, অর্থাৎ 11 নম্বর, 12, 13, 14 এইভাবে জিএনএম এর ইনস্টিটিউটগুলি সাজিয়ে নিলে। তারপর এটাকে বলছে চয়েস ফিলিং। এএনএম এর ক্ষেত্রে সব যে কটা ইনস্টিটিউট রয়েছে সেগুলো সমস্ত সরকারি ইনস্টিটিউট এএনএম এর ক্ষেত্রে। জিএনএম এর ক্ষেত্রে প্রথমে রাখবে সরকারি ইনস্টিটিউট, তারপর প্রাইভেট ইনস্টিটিউটগুলি তোমরা রাখলেও রাখতে পারো। প্রাইভেট ইনস্টিটিউট যদি তোমাদের পছন্দ হয় লিস্টে রাখতে পারো। এইভাবে কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া কার্যকর হয়ে থাকে। তার পাশাপাশি যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ, কী কী ডকুমেন্টস লাগবে, কারণ ডকুমেন্টসটা যখন কলেজে ভেরিফিকেশানস হয় বা এনটিএসে ভেরিফিকেশান হবে, ধরে নাও তুমি কোনো একটা এনটিএস তোমার লিস্টে নাম এলো, এখানে একটা এনটিএস তুমি পেয়েছো, অ্যালট করা হয়েছে তোমার নামে, তাহলে সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশানসের জন্য তোমাকে যেতে হবে। এবং সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশানস করানোর জন্য যেহেতু যেতে হচ্ছে, তোমাকে অল ডকুমেন্টস নিয়ে যেতে হবে। সেখানে অরিজিনাল প্লাস জেরক্স, সমস্ত ডকুমেন্টস অরিজিনাল প্লাস জেরক্স নিয়ে যাবে। কারণ নোটিশে উল্লেখ করা থাকবে, যখন কাউন্সেলিং প্রক্রিয়ার যে নোটিশ রয়েছে, যে নোটিশটা কাউন্সেলিং প্রক্রিয়া আসবে, সেখানে সমস্ত বিষয়টা উল্লেখ করা থাকবে যে কী কী ডকুমেন্টস নিয়ে যাবে। এর পাশাপাশি এএনএমে যে সকল ইনস্টিটিউটগুলি রয়েছে, এএনএম আইডিবিজি, তার পাশাপাশি এএনএম বিদ্যাসাগর এসডি হসপিটাল, এএনএম কাকদ্বীপ এসডি হসপিটাল, এএনএম এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ কালিয়াগঞ্জ, এএনএম ডোমকল এসডি, এএনএম ডায়মন্ড হারবার, এই ধরনের ইনস্টিটিউটগুলি তোমরা কিন্তু দেখতে পাবে। সেখানে লিস্ট সম্পূর্ণ আকারে পেয়ে যাবে। এর পাশাপাশি সিট ম্যাট্রিক্স এবছর বিগত বছরের মতোই সেম থাকতে পারে বা কিছুটা হলেও ইনক্রিজ করবে। সেটা পরবর্তী ক্ষেত্রে যখন নোটিশ আসবে, সেই নোটিশে উল্লেখ করা থাকবে যে কী কী ইনস্টিটিউট সেখানে অ্যাড হয়েছে, বা যখন পরবর্তী ক্ষেত্রে সিট ম্যাট্রিক্স তোমরা দেখতে পাবে, ওয়েবসাইটে সিট ম্যাট্রিক্স অপশন পাবে। সিট ম্যাট্রিক্স যে অপশানসটা রয়েছে সেটা ইম্পর্টেন্ট লিঙ্কস এ তোমরা পেয়ে যাবে এখানে, অর্থাৎ জেন পাসের ক্ষেত্রে এখানে দেওয়া রয়েছে ইম্পর্টেন্ট লিঙ্ক। কিছুদিন পর অর্থাৎ কাউন্সেলিং প্রক্রিয়া যখন শুরু হবে তারপরেই এখানে ইম্পর্টেন্ট লিঙ্ক পাবে। সেখানে এএনএম জিএনএমের যে সকল ইনস্টিটিউটগুলি রয়েছে সকল ইনস্টিটিউটগুলির ডেটা তোমরা কিন্তু পেয়ে যাবে, যে কোন কোন ইনস্টিটিউট ইনক্লুড রয়েছে, গভর্নমেন্ট প্লাস প্রাইভেট ডিটেলসটা কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে। এবং কাউন্সেলিং প্রক্রিয়ায় মাথা ঠান্ডা রেখে প্রত্যেকে কাউন্সেলিংয়ের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া যেটা রয়েছে সেটা করবে। এর পাশাপাশি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে জিএনএম এবং বিএসসি নার্সিংয়ের, এখানে যাদের র্যাঙ্ক অনেকটাই বেশি হয়েছে, যারা ভাবছো যে গভর্নমেন্ট ইনস্টিটিউশন পাবে না কম খরচের মধ্যে, যারা বেসরকারি ইনস্টিটিউট মূলত যারা কলেজে পড়াশোনা করতে চাইছো বেসরকারি ইনস্টিটিউটে, তাদের ক্ষেত্রে বলবো যে সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিং, এখানে তোমরা ক্লিপস দেখতে পাচ্ছ, সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিং বর্ধমানে অবস্থিত। এখানে তোমরা কম খরচের মধ্যে জিএনএম এবং বিএসসি করতে পারবে, আইএনসি এবং ডাব্লিউবিএনসি অ্যাফিলিয়েটেড। যারা সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিং অলরেডি বিএসসি অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা অ্যাডমিশনস সিট বুকিং করেছে, পাশাপাশি জিএনএম ক্যান্ডিডেট যারা সিট বুকিং করতে চাইছো, জিএনএম প্লাস বিএসসি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ 7384298457, 7384298457, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, ডিটেলস তথ্যটা কিন্তু তোমরা পেয়ে যাবে। সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিং, এটা বর্ধমানে অবস্থিত। পাশাপাশি যারা ডিটেলস পেতে চাইছো সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিংয়ে, তারা এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে 7384298457, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, ডিটেলস তথ্য তোমরা পেয়ে যাবে। পাশাপাশি
কাউন্সেলিং সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল নোটিফিকেশনস অল করবে এবং প্রচুর শেয়ার করো ভিডিওটা, যাতে প্রত্যেকের কাছে অবশ্যই কিন্তু পৌঁছায়।